ঐক্যকে ধরে রাখার জন্য কোরআনে কারিমে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই স্বরূপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াতুশ শেখ জমিউদ্দিন আল ইসলামিয়া রাঙ্গামাটি চট্টগ্রামের সম্মানিত শিক্ষা পরিচালক ডক্টর হাসিবুর রহমান আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং বিচ্ছিন্নতা হইও না। মহান রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন আজকের আমাদের সম্মানিত অতিথি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় সুধী, আজকে আমরা মুসলমানদের মাঝে ঐক্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ঐক্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বে। বিশেষ করে আরবি একটি প্রবাদ বাক্য আছে, আল ওয়াহদাতু হিয়াল কুওয়া, অর্থাৎ ঐক্যের মাধ্যমে মানুষ শক্তি সঞ্চয় করে, শক্তি অর্জন করে। এ কারণে কোরআনে কারিমে এবং হাদিসে নববীতে অনেক নুসুস এসেছে, অনেক ভাষ্য এসেছে, যেগুলো ঐক্যের উপরে অটল থাকার জন্য গুরুত্ব প্রদান করা হয়েছে। সাথে সাথে এই ঐক্যকে ধরে রাখার জন্য কোরআনে কারিমে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই স্বরূপ, অর্থাৎ একজন ভাই যেমন আরেকজন ভাইয়ের প্রতি তার টান থাকে, তার কোনো সমস্যা হলে সেই সমস্যা দূর করার জন্য চেষ্টা করে, অনুরূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের যদি কোনো সমস্যা দেখে সেই সমস্যা দূর করার জন্য সে চেষ্টা করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। আমরা এই কোরআনের একটি আয়াত এবং এই একটি হাদিসের অংশ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মাঝে ঐক্য খুবই জরুরি। কারণ ঐক্যের মাধ্যমে আমরা শুরুতে বলেছি যে আমরা একটি শক্তি অর্জন করতে পারব। বিশেষ করে বর্তমান যুগে শক্তির কোনো বিকল্প নেই। এইজন্য কোরআনে কারিমে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। শক্তি অর্জনের মাধ্যমে আমরা আমাদের যে দ্বীনি যে আহকাম, দ্বীনি যে বিধান, দ্বীনের যে হিদায়াত, এগুলো আমরা প্রচার প্রসার করতে পারবো। এগুলো আমরা সুন্দররূপে বিশ্বে যে অন্য যে ধর্মের মানুষরা রয়েছে তাদের সামনে আমরা পেশ করতে পারবো। সাথে সাথে আমাদের যে দ্বীনি যে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ এবং তার রসুল যে আদেশ করেছেন, সেই দ্বীন প্রতিষ্ঠার জন্য এই ঐক্যটা আমাদের জন্য সহায়ক হবে। বর্তমান যুগে আমরা দেখছি, বিশেষ করে আমরা যদি আমাদের বাংলাদেশেও দেখি, আমরা বাংলাদেশে দেখব যে আমাদের একাধিক ইসলামী দল রয়েছে। এখানে আমাদের হয়তো কিছু স্বাভাবিক মত পার্থক্য রয়েছে, কিন্তু আমরা যদি এই স্বাভাবিক মত পার্থক্যগুলোকে দূর করে আমরা যদি এক প্ল্যাটফর্ম আমরা দাঁড়াতে পারি, তাহলে আশা করছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশেও আমাদের দ্বীনের যে আহকাম, দ্বীনের যে হুকুম বিধান, এগুলো আমরা আশা করি সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারবো। এবং বহির্বিশ্বের যে সমস্ত ষড়যন্ত্র আছে, ইসলামের শত্রুরা যে সকল ষড়যন্ত্র করে আসছে বিভিন্নভাবে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে করতে পারবো। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন ঐক্যের উপরে, অনুরূপভাবে কোরআনে কারিমে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে আমরা যেন ঐক্যের সাথে থাকি এবং আমরা যেন বিচ্ছিন্ন না হই। ধন্যবাদ সম্মানিত অতিথি। সার কথা হলো ইয়াদুল্লাহি আলাল জামাআ, অর্থাৎ ঐক্য যেখানে থাকবে সেখানে মহান রব্বুল আলামিনের দয়া পরবশ হবে। সুতরাং আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ সমাজ গঠন করি, রাষ্ট্র গঠন করি, বিশ্ব গঠন করি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।